আমি শাহরিন নাজিম জয়। আমি অনেকদিন পর আপনাদের সামনাসামনি হলাম একটি বিশেষ বিষয়ে কথা বলবার জন্য। যে আপনারা অনেকেই কমেন্টসে লিখছেন যে সেন্স অফ হিউমার দেখছেন না কেন। আপনাদেরকে আমি একটি খুশির সংবাদ জানাতে চাই, খুব শীঘ্রই আপনারা প্রতি মাসে 4টি করে সেন্স অফ হিউমার দেখতে পাবেন। নতুন করে সেন্স অফ হিউমার শুরু হতে যাচ্ছে এবং বিশাল আয়োজনে, এবং প্রতি সপ্তাহে একটি করে সেন্স অফ হিউমারের বিশেষ পর্ব আপনারা পেতে যাচ্ছেন। তো এই কিছুদিন আপনারা পাননি, অপেক্ষা করেছেন, এবং আপনারা যে আপনাদের কমেন্টসে বারবার সেন্স অফ হিউমারের কথা বলেছেন, তার জন্য আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞ। এবং আমার অন্যান্য শোগুলো আপনারা দেখবেন। আমার ইউটিউব চ্যানেল শাহরিয়ার নাজিম জয় শো সাবস্ক্রাইব করবেন। সেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন অনেক প্রোগ্রাম এবং অনেক আকর্ষণীয় বিষয়বস্তু আপনাদের কাছে নিয়ে আসব। আমরা একজন গেস্টকে আমি কথা আজকে চাচ্ছিলাম আমি একা আপনাদের সাথে কথা বলতে, কিন্তু একজন গেস্ট আমার কাছে এসছেন, আমি ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো। হ্যালো, আরে আলম ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? বসেন। বসবো? অবশ্যই। আপনি তো ইলেকশন করে এলেন, ইলেকশন করে কি ক্লান্ত হয়ে গেলেন নাকি? কি খবর আপনার? আবার দুঃখের কথা মনে করে দিলেন। যাই হোক, তা বলি, অনেক ইলেকশন করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে, জনগণের পেদানেও খেয়েছে। তবুও আমি মুগ্ধ যে জনগণ আমাকে ভালোবাসা পেদানে দেয়, আমি সাকসেসফুল। তবে আপনাকে একটা খবর শোনানোর জন্য আমি কিন্তু আসলাম। কি খবর একটু বলবেন প্লিজ? আমার একটা বিশ্বাস যে চতুর্দিকে যে উন্নয়নের সংবাদ এবার দেখতেছে দেশে, সব ইয়াং জেনারেশন ছেলে মেয়ে সব মন্ত্রী হইতেছে, এমপি হইতেছে। এই যে প্রধানমন্ত্রী এবার এমপি করতে মন্ত্রী বানাইতেছে, সব কেন ইয়াং জেনারেশন। তাই আমার যে জনপ্রিয়তা, জনগণের যে সেবার মূল্যক যে আমি কাজগুলো করি, আমার মনে হয় প্রধানমন্ত্রী আমাকে অবশ্যই একটা সুযোগ দেবে, আমাকে অবশ্যই একটা মন্ত্রী বানাবে আশা করি। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী বানাবেন? হ্যাঁ। কিন্তু আমরা তো দেখলাম যে মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছে, সমস্ত ইয়াং এবং নতুন মুখ অধিকাংশ ক্ষেত্রে, এবং খুবই প্রশংসনীয় একটি মন্ত্রিসভা। হ্যাঁ, নতুন মুখ সব ইয়াং, আমিও তো একটা ইয়াং নতুন মুখ, এই জন্য আমাকেও একটা অবশ্যই একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে, আমার একটা বিশ্বাস। আপনার বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস। আপনি ডাক পাবেন? 100%। আমার জনপ্রিয়তার উপর আছে। আপনি এমপি না হয়ে মন্ত্রীর ডাক কি করে পাবেন? এই যে আমি জনগণের যে সেবা করতে পারি, জনগণের যে আমার কিছু ভালোবাসা আছে, অবশ্যই প্রধানমন্ত্রী এসব দেখেছে আমার বিষয়গুলো, যে না জনগণ ওকে ভালোবাসে এবং জনগণের ওই ছেলে সেবা করতে পারবে। তো একে একটা কোনো দায়িত্ব দিলে মানে অবশ্যই আমাকে দেশের কোনো উন্নয়ন হবে। ওকে ভাই, আপনার কথা শুনে আমি আসলে দিশেহারা হয়ে গেছি, আমার কিছু বলার নেই। অন্য কোনো খবর থাকলে বলেন ভাই। অন্য খবর, সামনে কিন্তু আমি 5টা মুভি বানাইতেছি লাগালাগি, এবং সেই মুভিতে শুধু বাংলাদেশের নয়, ভারতে, কলিকাতা, ইন্ডিয়ার বিভিন্ন দেশের নায়িকা এখানে কিন্তু আমি অভিনয় করাবো। কি কারণে? বাংলাদেশে অনেক নায়িকা কিন্তু আমার সাথে কাজ করতে চায় না, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাইরের দেশের নায়িকা নিয়ে এসে কাজ করে দেবো, দেখে দেবো যে তাদের থেকে ওরা আমাকে বেশি ভালোবাসে, এবং এদের থেকে ওদেরকে নেওয়ার কারণে আমার সিনেমাটা হিট হয়েছে। আপনি ইন্ডিয়া থেকে নায়িকা আনবেন বাংলাদেশের নায়িকাদের উপর প্রতিশোধ নেবার জন্য? প্রতিশোধ নইলে তারা আমার সাথে কাজ করতে চায় না, তাতে আমার মনে হয় এই জন্যে তারা কাজ করলে দেখি আমি হিরো আলমকে থমকে যাবো, থমকে দেওয়ার মতো হিরো আলম নয়। ওই পার থেকে নায়িকা এনে সিনেমা করে দেখাবো, না হিরো আলম পারে এবং হিরো আলম সিনেমা চলে, তখন ওরা বলবে আমরা কি ভুলটাই না করছে হিরো আলম সিনেমার কাজটা না করে। ভাই, আপনার কথাবার্তা শুনে তো আমি পুরো মানে বাক শূন্য হয়ে পড়ছি। আপনার নতুন আর কোনো খবর থাকলে বলেন। নতুন খবর আরো আছে, বাংলাদেশে হয়তো অনেকেই জানে না, আমি কিন্তু কলকাতায় বড় বড় স্টেজে আপনি পারফর্ম করি, ওখানে কিন্তু দেবজিৎ, কোয়েল মল্লিক, অনেক কিন্তু বড় বড় অভিনেত্রী থাকে, অনেকে কিন্তু জানে না। আপনি জানেন এই খবর? মানে আপনি ভারতের স্টেজে দেব, কোয়েল মল্লিক, জিৎ এদের সাথে পারফরমেন্স করেন? হ্যাঁ, আপনারা দেখেননি বড় বড় কলকাতায় বড় বড় পারফরমেন্স করি। এই বছর তো যাইতেছে, আপনি নতুন বছর পড়ছে, খালি ভোটের কারণে কিছু অপেক্ষায় ছিল। এই বছর ধামাকা দেখেন, কে কে আমার সাথে স্টেজে নাচে, খালি দেখেন আপনি। দেব এবং আপনি যখন স্টেজে নাচেন তখন আপনাদের দুজনের হাইটের তো অনেক পার্থক্য। হাইটে অনেক পার্থক্য হলে তাতে সমস্যা নাই, কিন্তু জনগণের তালিতে কিন্তু আমি আগিয়ে, দেবের চেয়ে এগিয়ে একদম।
প্রচন্ড তালি দেয় আমার। সামনে আর কোনো ধামাকা আছে? সামনে আরো একটা ধামাকা আছে। সামনে কিন্তু এই নতুন বছরে আমি আর সালমান খান একই স্টেজে কিন্তু পারফর্ম করবো, আপনি দেখে। সালমান খান মানে ইন্ডিয়ার বোম্বের সুপারস্টার সালমান খান? হলিউডে সালমান খান, হলিউডে সালমান খান, হলিউডে সালমান খান। হলিউড না, বলিউড। বলিউড। বলিউডের সালমান খান এবং আপনি একসাথে একই সাথে একই মঞ্চে আপনার এই বছরে আপনার পারফরমেন্স করবো, সবাই দেখবে। বলেন কি সালমান খান রাজি? সালমান খানের থেকে আমার জনপ্রিয়তা কম নেই, কি বলেন আপনি? এই এই সমস্ত কথাবার্তা কি গুলো কি আপনার সব মন গড়া, বা আপনার জনপ্রিয়তার জন্য কি আপনি এই মিথ্যে কথাগুলো বলেন নাকি? নো নো নো, আমি জনপ্রিয়তার জন্য কথা বলি না, সব তো প্রমাণ। আমার জনপ্রিয়তা কি রকমের আছে আপনারা সবাই কিন্তু এই টিউমারকে টিভি চ্যানেলে বিজ্ঞাপন বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখেছেন আমার জনপ্রিয়তা আছে কি না। আমি তো মুখে বললে হবে না, আপনারা অবশ্যই দেখেছেন আমার জনপ্রিয়তা আছে কি নাই। কিন্তু ভাই আমরা এই ধরনের সংবাদও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একজন হিরো আলমই আমাদের জাতীয় অবক্ষয়ের একটি নিদর্শন। মানে আমরা আপনাকে দেখছি বা আপনাকে প্রমোট করছি বা আপনার সাথে কথা বলছি বা আপনাকে নিয়ে আলোচনা করছি, এটা ভালো সুশীল সমাজ বা ভদ্র শ্রেণী এরা কিন্তু বলছে এটা কিন্তু একটা জাতীয় অবক্ষয়, আপনাকে কেন এত প্রায়োরিটি দেওয়া হবে। আবার আরেক ধরনের মানুষ বলছে যে না, তিনি নিজের যোগ্যতায় এই জায়গায় এসছে, তাকে অবশ্যই আমরা স্যালুট জানাই। তো বিষয়টা আসলে আপনি তাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন যারা বলছে যে হিরো আলমকে প্রমোট করা ঠিক না? এখন যারা বলতেছে প্রমোট করা ঠিক না, কিন্তু তারা যদি মনে করেন আমি যেরকম প্রমোট করতেছি তারা যারা বোঝে বেশি, তারা যদি প্রমোট করতো তাহলে বললাম না ওরা একটা জায়গা আমার থেকে মনে আমি আসার কারণে প্রমোট হইতেছে না, তারা ভালো প্রমোট করতে পারতেছে। কিন্তু তারা যদি প্রমোট করতে না পারে, যদি আমি যদি প্রমোট করতে পারি তাহলে আমাকে স্যালুট দেওয়া তাদের উচিত। মানে প্রমোট, আমি কি প্রশ্ন করলাম আর আপনি উত্তর কি দিলেন আমি পরিষ্কার না। আমি বললাম যে একটি শ্রেণী বলছে যে হিরো আলম জাতীয় অবক্ষয়ের একটি উদাহরণ, যে আমরা জাতিগতভাবে একটু অবক্ষয়ের দিকে যাচ্ছি, যে কারণে হিরো আলমের মতো লোকেরা দাপটের সাথে তাদের বক্তব্য বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে। এটিকে আপনি কি চোখে দেখেন? আমি হয়তো সত্যি কথা বলি বলে হয়তো সবাইকে ভালো লাগে, এই জিনিসটা হয়তো সবাই মনে করি পজিটিভে নিচ্ছে দেখে জনগণ বেশি বেশি দেখতেছে বলে হয়তো এই জিনিসটা মনে করি ভাইরাল হইতেছে। আপনি কি শুধু ভাইরাল হওয়াটাই আপনার লক্ষ্য বা ভাইরাল হওয়ার মজাটা আপনি পেয়ে গেছেন? না না না, মানুষ ভালো না বাসলে সত্য শোনে, সত্যর দয়া অল টাইম হয়। হয়তো আমি সত্যি কথা বলি বলে হয়তো সবাই ভালোবাসে, এই ভালোবাসাকে ভাইরাল বলে না। ভাই এই যে আপনি ইলেকশন করে মাইট টের খাইলেন, শরীরে কোথাও কি অঙ্গহানি বা দাগ টাগ পড়ছে নাকি? আরে না, সঙ্গে কোন দাগ পেলেও আপনি হলে অঙ্গ হয় তাহলে আপনার সঙ্গে কথা বলতে পারি, আমি এখানে আসতে পারি দেখা করতে আপনার সাথে, সব কিছু ফ্রেশ আছে বলে তো আপনার সাথে দেখা করতে আসলাম। আপনারা সবাই জানেন নেতা হতে গেলে কিন্তু মার খেতে হয়, জেল খেতে হয়, কি মার আর জেল না খাটলে নেতা হওয়া যায় না। আর টুকটাক মনে করেন মার হবে, আর সত্যি কথা বললে তাদের পেছনে একটু মনে করেন অন্যায় অত্যাচার হয়। হয়তো সত্যি কথা বলতেছিলাম একটু আমার উপর অন্যায় অত্যাচার হয়েছে। মাইট হওয়ার ফিলিংসটা কি? আরে আমরা সিনেমার লোক, দুই এক একটা আমাকে মানুষ মার খাই লোক বেশ হয়ে গেছে, এখন ফ্যাক্ট করলাম। আপনি তো জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, জামানত বাজেয়াপ্ত হওয়ার পর আবার আপনি জামানত ফেরত চাইছেন। তো মাইট টের খেয়ে জামানত বাজেয়াপ্ত হয়ে ইলেকশন করে উস্কো খুস্কো ভাবে আমার কাছে এলেন, তো এই অভিজ্ঞতাটা কি? জামানত আপনারা সবাই জানেন আমাকে একটা নিয়ম আছে, মানে একটা অংশ ভোট না পেলে জামানত মানে টাকা ফেরত দেয় না, যে সেই অংশটা একটা ভোট আমি পাইনি এই কারণে জামানত বাতিল। এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে হিরো আলম এমপি ইলেকশন করতে গিয়ে ইলেকশনে ফেল করে পরবর্তীতে উনি এখন গ্রামের মেম্বার ইলেকশনে আবার পুনরায় প্রার্থী হবেন, এরকম কথা কি সত্যি? সম্পূর্ণ মিথ্যে। মানুষ যখন আমি যেহেতু মনে এমপি মনে করেন এখন বর্তমানে, এখন এমপির পরে কি মন্ত্রী, এখন উপর দিকে বলে নিচ দিকে না। হিরো আলম এমপির পরে মন্ত্রিত্ব দাঁড়াতে পারে কিন্তু নিচ দিকে আসবে না। আর আপনাকে নিচের ইলেকশনে দেখা যাবে না, তাহলে আগামী 5 বছর পর আবার আপনি এমপি ইলেকশনে দাঁড়াবেন? অবশ্যই। এমপি ইলেকশনে দাঁড়ালে এরপর আপনি নমিনেশন কোন দল থেকে চাইবেন? না এখন করতে আমি যেহেতু কোনো দলে ঢুকিনি, এখন করতে এই মুহূর্তে কোনো বলতে পারতেছি না কোনো দলে ঢুকবো কিনা। স্বতন্ত্র পরিচয় এখন দেখা যাক, 5 বছর দেখ এর মধ্যে কে বেঁচে কে মরি এই মুহূর্তে কিছু বলা যাইতেছে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো আসছেন, তো আপনার এসেই যখন করছেন তো আমার কাছে কোনো চাওয়া আছে আপনার? শোনেন, আমি শুনি আপনি ভালো ভালো নাটক বানান, সিনেমা বানান, অনেক তো প্রডিউসার পরিচালক আসছেন সেরকম ভালো নজরে দেখলো না। তা আপনি একটা এমন একটা ধামাকা কিছু বানান যে লোকজন না বোঝে না
হিরো আলমের দিকে কেউ না তাকালেও এই জয় তাকাছে। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম খুব শীঘ্রই আপনাকে নিয়ে এবং আপনার সাথে সানাইকে নিয়ে একটি শর্ট ফিল্ম বানাবো। সানাই ওই ভাইরাল? আপনিও ভাইরাল, সানাইও ভাইরাল। ভালোই হবে, খারাপ হবে না, চলেন। কিন্তু দূরে গেলে ভালো হয়, এই মৌসুম আবহাওয়াতে সমুদ্র সৈকতে গেলে মানে ভালো লাগতো। সানাইকে দেখে যদি আপনি সত্যি সত্যি তার প্রেমে পড়ে যান তখন কি হবে? না, প্রেমে পড়বো না। কারণ কি? আপনারা সবাই জানেন আমার স্ত্রী আছে, সন্তান আছে, এই জন্য প্রেমে পড়বো না। স্ত্রী সন্তান রেখেও তো অনেকে প্রেমে পড়ে। অনেকে প্রেমে পড়ে, কিন্তু আমি পড়বো না। আর আপনারা আর একটা বিষয় জানেন, প্রেম যদি পড়তেই হয়, বাংলাদেশে অনেক নায়িকা আজ পর্যন্ত মানে খালি কেবল বলে বিয়ে করুন বিয়ে করুন, বিয়ের বয়স পার হয়ে যাইতেছে কিন্তু এরা বিয়ে করতেছে না। কিন্তু আমাকে ইসলাম হাদিসে লেখা আছে 4টে বিয়ে করা ফরজ, কিন্তু তাদের দিক দিয়ে মনে করেন বিবেচনা করে আমাকে কোনো নায়িকের আপনি দায়িত্ব নিতে হয়, তো এরকম কোনো নায়িকের দায়িত্ব নিতে পারে কি কারণে? মানে এদের দায়িত্ব নিয়ে যায় তাহলে বিয়ের সানাইটা বাজে এদের। মানে যে নায়িকাদের দীর্ঘদিন বিয়ে হচ্ছে না বা বয়স পার হয়ে যাচ্ছে এরকম কোনো নায়িকা যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় আপনি বিয়ে করবেন? হ্যাঁ, যে তারা করতে থাকে করে সাহস এরকম পাইতেছে কোনো না। নায়িকার নাম আপনি বলতে পারবেন যাকে আপনি বিয়ে করবেন প্রস্তাব দিলে? এই তো কয়দিন খালি আপনি কত বছর থেকে যেমন বলি পপির কথাই বলি, খালি বলে বিয়ে করুন বিয়ে করুন, এখনো বিয়ে করতেছে না। এইরকম অনেক নায়িকা আছে মনে করেন বিয়ে করার জন্য মনে করেন রাজি হবে হয়তো, এই কলিকাতা থেকে অনেকে অফার করে, কিন্তু আমি বলি না, আমার স্ত্রীর সন্তান আছে, বিয়ে করবো না। কিন্তু অনেকে দুঃখ লাগে তাদের এই কষ্ট, এত বয়স পার হয়ে যাইতেছে বিয়ের কথা মনে হলে, কিন্তু এদের দুঃখ দূর করতে একটা করতেও পারি। ভাই আমি আপনার এই কথার কোনো উত্তর দেব না, কারণ উত্তর দিতে গেলে আমি নিজে বিপদে পড়বো। আপনার এই কথার দায়িত্ব শুধুমাত্র আপনারই। আপনি এসেছেন। আপনি বিপদে পড়বেন নাকি? আপনি কি বিয়ে করার শখ আছে না নাকি? না না, আপনি আমার কো আর্টিস্টদেরকে নিয়ে বিয়ে করার প্রস্তাব যেভাবে দিচ্ছেন আমি মনে করি যে তারা অবশ্যই আপনার চেয়ে অনেক যোগ্য মানুষকে বিয়ে করার জন্য নিশ্চয় অপেক্ষা করছে, কারণ যোগ্য আমার চেয়ে যেমন অনেক বেশি অনেকেই আছে, আপনার চেয়েও আছে। অপেক্ষা করতেছে যোগ্য মানুষ, কিন্তু ওই যোগ্য আশায় থাকতে থাকতে তার জীবন যৌবন সব বৃথা হয়ে যাবে, কিন্তু কাউকে পাবে না। তার কামে অযোগ্য লোককে বিয়ে করে আমার মনে হয় শান্তি শৃঙ্খলা সংসার করা ভালো। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে নিয়ে একটি শর্ট ফিল্ম খুব শীঘ্রই বানাবো, আমি কথা দিলাম। তো আমি দর্শককে আসলে আজকে ইনফরমেশন দিচ্ছিলাম আমার সেন্স অফ হিউমার নিয়ে। খুব শীঘ্রই আমরা আসছি খুব বড়সড় আকারে সেন্স অফ হিউমার নিয়ে। আমাদের সেন্স অফ হিউমারে আপনারা যেভাবে সম্পৃক্ত ছিলেন ভবিষ্যতে থাকবেন। আর আজকে আচমকা ইন্টারভিউ হয়ে গেল হিরো আলমের, ইন্টারভিউ না আলোচনা, উনি হঠাৎ চলে এসেছেন। সো ওনার সাথে আলোচনাটা ভালো লাগলে কমেন্টসে লিখে জানাবেন। আপনার শেষ কোনো কথা দর্শককে থাকলে বা আপনি 4টা লাইন গান শুনিয়ে দেন দর্শক। না, সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আজকে নির্বাচন করার পরে অনেকদিন ধরে পর ঢাকা ঢুকেছে, 2 দিন হলো। আর ভাইকে বললাম চলেন, আমরা অনেকদিন ধরে মনে করেন আপনি যে কয়েকদিন আগে আমাকে একটা ইন্টারভিউ দেখেছেন, আপনাদের সবাইকে ভালো লেগেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা কমেন্টগুলো দেখেছি, আপনাদের খুব ভালো দেখছি আমরা। তারই পরিপ্রেক্ষিতে আপনাকে নতুন কিছু আমরা উপহার দিতে যাইতেছি। ভাইকে বললাম যে ভাইরা 2 ভাই মিলে আপনাদের নতুন কিছু উপহার দিতেছি। এবার কক্সবাজার যাইতেছি, আপনারা সবাই জানেন আকর্ষণীয় এসে ভাই আমার সাথে সানাইকে রাখতেছে। অবশ্যই ধামাকা কিছু হবে। অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সবাই, অবশ্যই বেশি বেশি লাইক দেবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আপনি 4টা লাইন গান শোনাবেন? না, গানটা আকর্ষণীয় না না, গানটা আকর্ষণ কেন? গানটা এখন শোনাবেন, আকর্ষণ তো অন্য জিনিস আমি দেব। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়ে এমন, আমি এসেছি আমাকে দেখাতে। সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো চাই, হেভি টাকা আছে আমার পকেটে। বুকে টাকারই আগুন, কার কার লাগবে কয় গুণ, কাকে মনটা দেব কাকে দেব গুণ। আমি সোজা পথে চলি, বুক খুলে কথা বলে, তবে চ্যালেঞ্জ করলে করব খতম। বগুড়ার পোলা, বগুড়ার পোলা, বগুড়ার পোলা, হিরো আলম।